গাইবান্ধায় অসময়ে ব্রহ্মপুত্র নদে তীব্র ভাঙন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙনে ভিটেমাটি, বাড়িঘর ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে নিঃস্ব হয়ে পড়েছে অর্ধ শতাধিক পরিবার। ভাঙন আতঙ্কে নদী পাড়ের আরও কয়েকশো পরিবার। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। আর ভাঙন রোধে অস্থায়ী নয়, স্থায়ী সমাধানের দাবি নদী পাড়ের মানুষের। প্রতিদিন এভাবেই ভাঙছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদীপাড়ের কয়েকটি গ্রাম। অসময়ে ব্রহ্মপুত্র নদের আগ্রাসী হয়ে ওঠায় পুটিমারি গ্রাম থেকে দত্তের খামার সহ কয়েকটি গ্রামের বাড়িঘর ও আবাদি জমি এখন নদীগর্ভে বিলীন। অব্যাহত ভাঙনে নদীগর্ভে চলে গেছে শতাধিক একর ফসলি জমি। প্রতিদিনই ভাঙছে নতুন নতুন বাড়িঘর ও ফসলি জমি। এরই মধ্যে সর্বস্ব হারিয়ে মানবেতর জীবনযাপন করছে অর্ধশতাধিক পরিবার। আমার স্বামী সম্পদ আর কিছু ঘুরি চাই না, এখন আমার বাড়ি ভিতর দরকার। 3 মাস থেকে নদী ভাঙন শুরু হয়ে গেছে। পূর্বে অলরেডি 2টা গ্রাম চলে গেছে, একটা উত্তর শ্রীপুর গ্রাম, 2টা, একটা পুটিমারি গ্রাম। এর মধ্যে কোনো জমা জমি সব কিছু গেছে। এখন যে লোকগুলো থাকবে কোথায়, এরও আশ্রয়ই নেই। ভাঙন প্রতিরোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি নদী তীরের মানুষের। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা পানি উন্নয়ন বোর্ডের এরা যদি লক্ষ্য করে তাহলে আমাদের কিছুটা একটু সহায়তা করে, তাহলে আমরা আশ্রয় পাবো না। এই নদী প্রতিরোধ কিভাবে হবে, এটা আমার সরকারের কাছে রিকোয়েস্ট থাকলো যে যাতে আমাদের নদী ভাঙনটা প্রতিরোধ হয়। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি স্থায়ী প্রতিরোধ ব্যবস্থার জন্য প্রকল্পের কাজও চলমান রয়েছে। আমরা বর্তমানে 160 মিটার দৈর্ঘ্যে জিও ব্যাগ ডাম্পিংয়ের মাধ্যমে যেখানে বসতবাড়ি এবং জনগুরুত্বপূর্ণ স্থাপনা আছে সেগুলো রক্ষায় জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান রাখছি। ব্রহ্মপুত্র নদের উজানে লালচামার ও ভাটিতে কামারজানি এলাকায় ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শেষ হলেও মাঝে 3.5 কিলোমিটার অংশ অরক্ষিত রয়েছে। টিভিসি নিউজ ডেস্ক।